হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.3-এর সরল 19 নাম্বার নিয়ে হাজির হয়েছি, যেটা ছিল আমাদের পার্ট 12-এ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগেই তোমাদেরকে বলেছি সরল করার নিয়ম। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে সমস্ত চিহ্ন আছে, যদি ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলির পরিবর্তন হবে। এইভাবে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেটের কাজ সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, এর আগে আমরা অনেকগুলো সরল করেছি, এখন আর আমাদের বুঝতে তেমন একটা সমস্যা হবে না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরলটি সমাধান করে নিই। দেখো, আমাদের এই সরলটি হচ্ছে 19 নম্বর সরলটি আমি উঠিয়ে নিয়েছি। এখানে দেখো, -a প্লাস থার্ড ব্র্যাকেট -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -15c প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু -3a -9b -13c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে চলো, আমাদের সরলটার নিয়মই হচ্ছে আমরা আগে প্রথম বন্ধনীর কাজ করি। এই প্রথম বন্ধনী হচ্ছে এটা, এর বাইরে যারা আছে তাদের কাজ আমরা করব না, বা এর বাইরেও যদি ফার্স্ট ব্র্যাকেটের বাইরেও যদি কেউ থাকে তাদের কাজ আমরা করব না। যারা যেভাবে আছে তাদেরকে আমরা সেভাবেই বসিয়ে দেব। তাহলে চলো আমরা শুরু করি। -a প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট -15c। এখন দেখো, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে? প্লাস। ভিতরে কি চিহ্ন আছে? মাইনাস। প্লাসে মাইনাসে -3, প্লাসে মাইনাসে -9b, প্লাসে মাইনাসে -13c। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, তারপরে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেব। এখন চলো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু। -a প্লাস থার্ড ব্র্যাকেট স্টার্ট -6b। একটা জিনিস লক্ষ্য করো, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরুর আগে মাইনাস চিহ্ন, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরুর পরে মাইনাস চিহ্ন, তাহলে দুইটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +15c। কারণ আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতেছি। এই মাইনাস দিয়ে আবার এই মাইনাসকে করো, মাইনাসে +3a, মাইনাসে +9b, মাইনাসে +13c। তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কাজ কমপ্লিট। আমরা বসিয়ে দেব থার্ড ব্র্যাকেট। এখন আমরা এই থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো থার্ড ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আমরা বসিয়ে দেব, নিজে নিজে আপনা আপনি বসিয়ে দেবে। -a প্লাস, যেহেতু আমরা এখন থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো থার্ড ব্র্যাকেটের কাজ করতে গেলে দেখো, থার্ড ব্র্যাকেটের সামনে আছে কি চিহ্ন? প্লাস চিহ্ন। ভিতরে আছে কি? ব্র্যাকেটের ভিতরে মাইনাস। তো প্লাসে মাইনাসে -6b, প্লাসে প্লাসে +15c। তারপরে দেখো, প্লাসে প্লাসে +3a, প্লাসে প্লাসে +9b, প্লাসে প্লাসে +13c। তাহলে আমাদের প্রত্যেকটি ব্র্যাকেটের কাজ সম্পন্ন হয়ে গেল। এখন আমাদের কাজ কি? যোগ বিয়োগের পালা। আমরা কি করব এখন? এই সরলটার কোথায় প্লাস আছে, কোথায় মাইনাস আছে, ওইগুলিকে আমরা মূল্যায়ন করবো, অর্থাৎ যোগ বিয়োগের পালা এখন আমাদের। এখন আমাদের যদি যোগ বিয়োগের পালা হয়, তাহলে আমরা চলো দেখি। প্রথমে আমরা a কে নিব,
তারপর বি কে নিব, তারপর সি কে নিব। এখন দেখো এখানে আছে মাইনাসে, দেখো এখানে আছে প্লাস 3a, আর কোথাও কিছু আছে এ আছে নাই। তো প্লাস 3a থেকে যদি একটা মাইনাসে চলে যায়, অর্থাৎ তোমার কাছে 3টা এ আছে, যদি একটা চলে যায় কয়টা থাকে? দুইটা, দুইটা এ থাকে। তাহলে সেই 2a হবে কি আকারে? প্লাস আকারে 2a। যেহেতু প্লাস চিহ্ন বাঁদিকে দিতে হয় না, সেজন্য আমরা বসালাম না। এবার যাও তুমি বি এর কাজে। এখানে দেখো বিটা আছে -6b, এখানে দেখো এখানে আছে +9b, তাহলে প্লাস সাইনটা বড়। তো 9টা বি থেকে যদি 6টা বি চলে যায়, থাকে কি 3টা বি। তো সেই 3টা বি হবে কি আকারে? প্লাস আকারে +3b। এবার যাও তুমি সি এর কাছে। এখন দেখো এখানে সি আছে হলো 15c আছে প্লাস আকারে, আর 13c আছে প্লাস আকারে। তো এই দুটোটা একত্র করে ফেলবো, আমরা যোগ করে ফেলবো। প্লাস 15 13 28 28c। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে কি ফলাফল হলো 2a + 3b + 28c। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। যদি তোমরা একটু বুঝে যাও যে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। বন্ধনীর বাইরে যদি মাইনাস চিহ্ন থাকে, মাইনাস চিহ্নগুলি দিয়ে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আর বন্ধনীর বাইরে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি বুঝে থাকো, জেনে থাকো এবং অন্যকে জানাতে পারো, বোঝাতে পারো, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই প্রত্যাশা নিয়ে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তীতে আমরা নতুন পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।